প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আমরা যীশু খ্রিস্টের সাথে চলি, ঠিক না? ওই অনুভবে আমরা দেখতে পাই যে যেই পথ দিয়ে যীশু আমাদের চালান ওই পথ যে মসৃণ হবে এমনটা না। অনেক সময় খারাপ রাস্তা দিয়ে যেতে হবে, দুঃখ কষ্টর মাঝে দিয়ে যেতে হবে, কিন্তু উনি ঠিকই পথ দেখাবেন। কিন্তু একটা জিনিস আমাদের সাহস দেয়, ঈশ্বর বলেছে আমি তোমাদের সঙ্গে আছি। তাহলে উনার পথে চলতে গেলে অনেক কিছুর সম্মুখীন আমাদের হতে হবে। প্রভুর এক দাস নাম পল, যিনি যিশুর সাথে চলেছেন, উনি উনার অনুভবের কথা লিখেছেন 2 করিন্থীয় 4 অধ্যায়ের 8 পদের মধ্যে। আমরা চতুর্দিক থেকে প্রবল রূপে নিষ্পেষিত হচ্ছি কিন্তু চূর্ণ হচ্ছি না, হতবুদ্ধি হচ্ছি কিন্তু নিরাশ হচ্ছি না। কত সুন্দর একটা অনুভব যিশুর সাথে চলার অনুভব। এক সময়ে উনি যীশু খ্রিস্টের বিরোধিতা করতেন, বিশ্বাসীদের তাড়না করতেন, কিন্তু এখন যিশুর সাথে চলার অনুভবের পরে সে বলছে যে আমি চারদিক থেকেই নিষ্পেষিত, চারদিক থেকে যন্ত্রণা ও দুঃখ সহ্য করেছে, কিন্তু এই সকলের মধ্যে আমরা নিরাশ হই না, এমন বলে উনি লিখেছেন এখানে। আমরা কখনো চূর্ণ হচ্ছি না, এটা আমাদেরও অনুভব হওয়া উচিত। আমার সেবা কার্যে ও আমার জীবনে এমন ধরনের অনেক অনুভব আছে, চারদিক থেকে অনেক দুঃখ যন্ত্রণা। মানুষ ভেবেছে যে এই মানুষটা এখন শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বর চূর্ণ ও ধ্বংস হওয়ার জন্য আমাকে ছাড়েনি। যিশু বলেছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, সঙ্গে থাকব। তাই প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে উনি আমাকে চূর্ণ হতে দেননি। উনি আমার মস্তক উঁচু করেছেন। অনেক ভয়ের পরিস্থিতি এসছিল, কঠিন পরিস্থিতি এসছে, মানুষ আমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু সেই সকল পরিস্থিতির মধ্যে ঈশ্বর নিরাশ হতে দেননি। আর কিচ্ছু হবে না এমনভাবে ঈশ্বর নিরাশ হতে দেননি। উনি আমায় উৎসাহ দান করেছেন ও আমায় পথ দেখিয়েছেন, যেমন প্রভু পৌলের জীবনে করেছিল, আজকে আমাদের জীবনেও করতে পারে। সব জায়গা থেকে আপনাকে কষ্ট দেওয়া হলেও চিন্তা করবেন না। কাজে অশান্তি, পরিবারে কষ্ট, ব্যবসায় সমস্যা, সেবা কাজের সমস্যা, সব দিক থেকে সমস্যা, এমনই কি ভাবছেন? নিশ্চয় এমন পরিস্থিতি আসবেই, কিন্তু নিরাশ হবেন না। ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি সাহসের সহিত দাঁড়িয়ে থাকো। এই সকল কঠিন পরিস্থিতির মধ্যে ঈশ্বর বলেন এমন তো হবেই, কিন্তু তুমি দাঁড়িয়ে থাকো। এই কঠিন পরিস্থিতির মধ্যেও তুমি চিন্তা করবে না দুঃখকে কিভাবে পার করব, এমন বলবেন না। প্রভু যীশু খ্রিস্ট সকল দুঃখ কষ্ট অশান্তির সমস্যা থেকে পার করাবেন। ওনার হাত ধরে চলেন, ঠিক না? আজকে সাহস নিয়ে ঈশ্বরকে আপনি বলুন আমি কোনো ধরনের দুঃখ কষ্ট যন্ত্রণাতে নিরাশ হব না, আমি মনের মধ্যেও কখনো নিরাশ হব না, যিশু আমার সঙ্গে থাকবে। এটা সাহসের সহিত আপনি বলুন। যারাই আজকে নিরাশায় আছে, ঈশ্বর তাদেরকে সাহসের সহিত থাকতে বলছেন। আপনি বলুন হে প্রভু, হে যিশু, আপনি আমার সঙ্গে আছেন, এই জন্য আমি কখনো ক্লান্ত হব না, নিরাশ হব না, কারণ আপনি আমাকে সামলাবেন। যত রকম ভয়ানক পরিস্থিতি আসুক না কেন আমি ভয় করব না কখনো। যীশু খ্রিস্টর নামে আমি বিজয় প্রাপ্ত করব, জয়ী হব। আমেন, আমেন।